সাউথ এশিয়ান উইমেন অ্যান্ড ইমিগ্রেন্ট সার্ভিসেস সাউইস, যা পূর্বে সাউথ এশিয়ান উইমেন রাইটস অর্গানাইজেশন বা সরো হিসেবে পরিচিত ছিল। এটি একটি কমিউনিটি বেসড অর্গানাইজেশন যা দীর্ঘদিন ধরে অভিবাসী মহিলাদের জন্য কাজ করে যাচ্ছে। নারীদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তাদেরকে বিভিন্ন সরকারি সুবিধাগুলো সম্পর্কে জানানোর উদ্দেশ্যে আমরা এই ভিডিও সিরিজের আয়োজন করেছি। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে লো ইনকাম অ্যাডাল্টস অ্যান্ড ফ্যামিলিজের জন্য হাইড্রো এবং হাউজিং সাবসিডিজ সম্পর্কে জানব। প্রথমেই আমরা হাইড্রো সাবসিডি নিয়ে আলোচনা করব। হাইড্রো সাবসিডিজ আপনাকে হাইড্রো বিল দিতে সহযোগিতা করবে। সাধারণত 4 ধরনের প্রোগ্রামের মাধ্যমে হাইড্রো সাবসিডি দেওয়া হয়, যেমন ইমার্জেন্সি এনার্জি ফান্ড, অন্টারিও ইলেকট্রিসিটি সাপোর্ট প্রোগ্রাম, লো ইনকাম এনার্জি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এনার্জি অ্যাফোর্ডেবিলিটি প্রোগ্রাম। এখন আমরা এমার্জেন্সি এনার্জি ফান্ড বা ইইএফ নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্বল্প আয়ের টরন্টোর বাসিন্দারা যারা অন্টারিও ওয়ার্কস বা অন্টারিও ডিসেবিলিটি সাপোর্ট প্রোগ্রাম ওডিএসপি থেকে সহায়তা পাচ্ছেন না, তারা টরন্টো সিটি থেকে এনার্জি রিলেটেড এমার্জেন্সির জন্য বিভিন্ন সাহায্য পেতে পারেন, যেমন পুনরায় সংযোগ প্রদান করতে, সংযোগ বিচ্ছিন্ন হওয়া রোধ করতে বা হাইড্রো গ্যাস বা তেল পরিষেবায় বকেয়া পরিশোধ করতে। এমার্জেন্সি এনার্জি ফান্ডের আবেদন করার জন্য নেইবারহুড ইনফরমেশন পোস্টে কল করুন। নাম্বারটি হল 647-727-8988। যোগাযোগের সময় হচ্ছে সোমবার থেকে শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 4:30-এর মধ্যে। যারা অন্টারিও ওয়ার্কস বা ওডিএসপি থেকে সহায়তা পান তারা তাদের কেস ওয়ার্কারের সাথে যোগাযোগ করে এই প্রোগ্রামগুলোর সুবিধা সম্পর্কে জানতে পারেন। এখন আমরা অন্টারিও ইলেকট্রিসিটি সাপোর্ট প্রোগ্রাম বা ওইএসপি সম্পর্কে জানব। ওইএসপি হল একটি অন্টারিও এনার্জি বোর্ড প্রোগ্রাম যা মাসিক বিল ক্রেডিট প্রদান করে। কে কত ক্রেডিট পাবে এটা নির্ভর করে পরিবারের সদস্য সংখ্যা এবং মোট আয়ের উপর। এই ক্রেডিট সরাসরি গ্রাহকের বিলে আরোপ করা হয় এবং 6 থেকে 8 সপ্তাহ পর তা গ্রাহকের বিলে প্রতিফলিত হয়। আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হল বিদ্যুৎ বিলের অ্যাকাউন্ট নম্বর, আবেদনকারীর ঠিকানা এবং অ্যাকাউন্টধারীর বিবরণ, আপনার বাড়ির সব সদস্যদের নাম, জন্ম তারিখ, সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার, ব্যক্তিগত ট্যাক্স নম্বর অথবা পরিবারের সদস্যদের টেম্পোরারি ট্যাক্স ফাইলিং নম্বর। স্ক্রিনে উল্লেখিত লিঙ্কে গিয়ে আপনারা ওইএসপিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের সদস্য এবং মোট আয়ের উপর নির্ভর করে এই প্রোগ্রামে $35 থেকে শুরু করে সর্বোচ্চ $75 পর্যন্ত পাওয়া যাবে। যেমন কোনো পরিবারের আয়কর কেটে নেয়ার পর নেট ইনকাম যদি $28,000 অথবা তার কম হয় এবং পরিবারের সদস্য সংখ্যা 3 জন হয়, তাহলে তিনি $51 ক্রেডিট পাবেন। এছাড়াও প্রতি মাসে আপনি $52 থেকে $113 পর্যন্ত অতিরিক্ত ক্রেডিট পেতে পারেন যদি আপনি ইলেকট্রিক হিটিং ব্যবহার করেন বা কোনো মেডিকেল ডিভাইস ব্যবহার করেন যার জন্য প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। আপনি এবং আপনার পরিবারের কোনো সদস্য যদি আদিবাসী বা ইন্ডিজেনাস হন এবং এলিজিবল গ্রামীণ, প্রত্যন্ত বা মনোনীত এলাকায় বাস করেন। এখন আমরা আলোচনা করব লো ইনকাম এনার্জি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা এলইএপি নিয়ে। এলইএপি হল একটি অনুদান প্রোগ্রাম যা সেই সব মানুষকে সহায়তা করে যারা বিদ্যুৎ অথবা গ্যাসের বকেয়া বিল পরিশোধ করতে পারছেন না অথবা ইতিমধ্যেই সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ পেয়েছেন। স্বল্প আয়ের গ্রাহকরা তাদের বিদ্যুৎ বিলের জন্য জরুরি সহায়তা হিসেবে ন্যাচারাল গ্যাস বিলের জন্য $500
এবং ইলেকট্রিক বিলের জন্য $500 পাবেন, অথবা $600 পাবেন যদি আপনার বাড়ি ইলেকট্রিক্যালি হিটেড হয়। এই প্রোগ্রাম শুধু জরুরি পরিস্থিতিতে বকেয়া বিল পরিশোধ করতে আর্থিক সহায়তা প্রদান করে, কিন্তু প্রতি মাসের বিল দেওয়ার জন্য এই অনুদান ব্যবহার করা যায় না। LEAP প্রোগ্রামে যোগ্যতা অর্জনের জন্য আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পরিবারের নেট আয় একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে, যেমনটি এখানে টেবিলে দেখানো হয়েছে। এখন আমরা LEAP এর রিসেন্ট টেম্পোরারি চেঞ্জগুলো জানব, যা 27 ফেব্রুয়ারি 2023 থেকে কার্যকর হয়েছে। 2023 সালে অন্টারিও এনার্জি বোর্ড LEAP EFA বা এমার্জেন্সি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের জন্য কিছু নমনীয়তা প্রদান করেছে। এই নতুন সংস্কারের আওতায় LEAP EFA এর গ্রহণযোগ্যতার জন্য আবেদনকারীর বকেয়া বিল থাকতে হবে, কিন্তু সংযোগ বিচ্ছিন্ন হওয়া বা সংযোগ বিচ্ছিন্ন হবার নোটিশ পাওয়াটা এখন আর বাধ্যতামূলক শর্ত নয়। এখন বছরে শুধু একবার নয়, বরং একাধিকবার LEAP EFA পাওয়া যেতে পারে, কিন্তু একটি পরিবারের প্রাপ্ত মোট LEAP EFA এর পরিমাণ সেই বছরের জন্য প্রদত্ত সর্বোচ্চ অনুদানের পরিমাণ থেকে বেশি হতে পারবে না। এই স্লাইডের মাধ্যমে আমরা জানব আপনারা কিভাবে LEAP এর জন্য আবেদন করবেন। প্রথমেই সামাজিক সংস্থার একজন প্রতিনিধির সাথে মিটিং করতে হবে। আপনাকে যে যে ডকুমেন্টগুলো দিতে হবে তা হলো আইডেন্টিফিকেশন, বর্তমান বিদ্যুৎ ও গ্যাস বিল, সংযোগ বিচ্ছিন্ন বিজ্ঞপ্তি যদি আপনি তা পেয়ে থাকেন, লিজের কপি, পারিবারিক আয়ের প্রমাণ যেমন পে স্টাব, এমপ্লয়মেন্ট লেটার, ইনকাম ট্যাক্স রিটার্ন এবং সাম্প্রতিক ব্যাংক স্টেটমেন্টের একটি কপি। পরবর্তীতে আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ করার জন্য এজেন্সি তা মূল্যায়ন করবে এবং সিদ্ধান্ত নেবে যে আপনি নিম্ন আয়ের পরিবার হিসাবে যোগ্য হন কিনা। এরপর তারা আপনার ইউটিলিটি প্রদানকারীকে সংযোগ বিচ্ছিন্ন না করার কথা জানাবে। যদি আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয়, তবে এজেন্সি ইউটিলিটি প্রদানকারীকে সেটিও জানিয়ে দিবে। আপনার ইউটিলিটি নাম এবং প্রকারের উপর নির্ভর করে স্ক্রিনের লিঙ্ক অনুসরণ করে আপনারা কাছাকাছি LEAP এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করতে পারবেন। পরবর্তী স্লাইডে কিছু LEAP এজেন্সির সাথে যোগাযোগের তথ্য উল্লেখ করা হয়েছে, যারা টরন্টো হাইড্রোর সাথে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করে। এই স্লাইডে আপনারা LEAP এজেন্সিগুলোর সাথে যোগাযোগের তথ্য দেখতে পাচ্ছেন। এখন আমরা জানব এনার্জি অ্যাফোর্ডেবিলিটি প্রোগ্রাম বা EAP কি। EAP প্রোগ্রামের আওতায় ভোক্তারা তাদের মাসের বৈদ্যুতিক খরচ এমনভাবে কমিয়ে আনতে পারেন যাতে করে তাদের হট অর কোল্ড ওয়াটার বা হিটিংয়ের মতো স্বাচ্ছন্দ্যে কোনো ছাড় দিতে হয় না। EAP বিনামূল্যে দুই ধরনের সহায়তা প্রদান করে থাকে। একটি হচ্ছে এনার্জি সেভিংস কিটস এবং অপরটি হচ্ছে কম্প্রিহেন্সিভ সাপোর্ট। এনার্জি সেভিং কিটসের জন্য ফোন করুন 1-844-770-3148 নাম্বারে এবং কম্প্রিহেন্সিভ সাপোর্টের জন্য স্ক্রিনে দেওয়া লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং আপনার সাথে 2 কর্মদিবসের মধ্যে যোগাযোগ করা হবে। প্রথমেই আমরা এনার্জি সেভিং কিটস নিয়ে আলোচনা করব। এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা বিনামূল্যে একটি এনার্জি সেভিং কিটস পাবেন, যা সহজেই ইনস্টল করা যায় এবং যার ব্যবহারের মাধ্যমে বাসার বিদ্যুতের বিল কমিয়ে আনা সম্ভব। প্রতিটি কিটের সাথে স্ক্রিনে দেওয়া জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকবে, যেমন LED লাইট বাল্ব, LED নাইট বাল্ব ইত্যাদি।
আবেদন করার পরে আপনি আপনার কিটটি মেইলে 3 থেকে 6 সপ্তাহের মধ্যে পাবেন। কোনো ফি বা শিপিং খরচ লাগবে না। স্ক্রিনে দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা ইএপি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। এনার্জি সেভিং কিটসের জন্য তারাই যোগ্য হবে যারা অন্টারিওতে বাসস্থানের মালিক, বাসস্থান ভাড়া বা ইজারা দেন এবং প্রাথমিক বা দ্বিতীয় ইউটিলিটি অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে যারা তালিকাভুক্ত, যারা কম্প্রিহেন্সিভ সাপোর্টের জন্য এলিজিবল না এবং পূর্ববর্তী বছরে যার পারিবারিক আয় পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী একটি নির্দিষ্ট সীমার মধ্যে ছিল, যেমনটি এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কম্প্রিহেন্সিভ সাপোর্ট সম্পর্কে জানব। এই প্রোগ্রামে নির্বাচিত বাসাগুলো একজন এনার্জি এফিসিয়েন্সি এক্সপার্ট পরিদর্শন করবেন এবং সেই বাসায় কিভাবে সাশ্রয়ীভাবে শক্তি ব্যবহার করা যায় তার পরামর্শ দিবেন। একই সাথে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতির আপগ্রেড ও প্রতিস্থাপনের ব্যাপারে সাহায্য করবেন। যোগ্যতা আপনার বাড়ির মধ্যে বিদ্যমান সরঞ্জামগুলোর উপর নির্ভর করে। আপনি স্ক্রিনে দেখানো জিনিসগুলো পেতে পারেন, যেমন এনার্জি স্টার সার্টিফাইড এলইডি লাইট বাল্ব, এনার্জি এফিশিয়েন্ট রেফ্রিজারেটর। কম্প্রিহেন্সিভ সাপোর্টের জন্য যোগ্য হতে হলে একজন ব্যক্তিকে সোশ্যাল হাউজিংয়ে থাকতে হবে, অন্টারিওতে বাসস্থানের মালিক, বাসস্থান ভাড়া বা ইজারা দেন এবং প্রাথমিক বা দ্বিতীয় ইউটিলিটি অ্যাকাউন্ট হোল্ডার হিসাবে যারা তালিকাভুক্ত। পূর্ববর্তী বছরে যার পারিবারিক আয় পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী একটি নির্দিষ্ট সীমার মধ্যে ছিল, যেমনটি এই টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন। কম্প্রিহেন্সিভ সাপোর্ট প্রোগ্রাম পার্ট 2 এর মধ্যে গত 12 মাসে স্ক্রিনে উল্লেখিত একটি সহায়তা পেয়েছেন, যেমন অন্টারিও ওয়ার্কস, অন্টারিও ডিসএবিলিটি সাপোর্ট প্রোগ্রাম, হেলদি স্মাইল অন্টারিও চাইল্ড ডেন্টাল প্রোগ্রাম। গত 12 মাসের মধ্যে এডিএপি অনুদান পেয়েছেন বা ওইএসপিতে ছিলেন। গত 12 মাসে প্রাকৃতিক গ্যাস আয়যোগ্য ডিএসএম প্রোগ্রামে অংশগ্রহণের জন্য যোগ্য ছিলেন। এখন আমরা হাউজিং সাবসিডি নিয়ে বিস্তারিত আলোচনা করব। টরন্টো শহরের বাড়ি ভাড়াকে আরও একটু সহজলভ্য করার জন্য সিটি অফ টরন্টো সাবসিডাইজড হাউজিংয়ের সুবিধা প্রদান করে থাকে। সাবসিডাইজড হাউজিংয়ের জন্য স্ক্রিনের লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা যোগাযোগ করুন 4163388888 নম্বরে। যোগাযোগের সময় হচ্ছে সোমবার থেকে শুক্রবার সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। আমরা এখন জানব কারা সাবসিডাইজড হাউজিংয়ের জন্য আবেদন করতে পারবেন। রেন্ট গিয়ার টু ইনকাম আরজিআই বা সাবসিডাইজড হাউজিংয়ে আবেদন করতে হলে পরিবারের অন্তত একজন সদস্যের বয়স 16 বছর বা তার বেশি হতে হবে। পরিবারের অন্তত একজন সদস্যকে পরিষেবা সহ বা ছাড়া স্বাধীনভাবে বসবাস করতে সক্ষম হতে হবে। পরিবারের প্রতিটি সদস্যের জন্য নিম্নোক্ত স্ট্যাটাস থাকতে হবে: কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দা হতে হবে, কানাডার স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনকারী বা একজন রেফিউজি ক্লেমেন্ট অর কনভেনশনাল রেফিউজি হতে হবে। আবেদনকারীদেরকে বর্তমান কর বছরের নোটিশ অফ অ্যাসেসমেন্ট জমা দিতে হবে। এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন কমার্শিয়াল রেন্ট সাপ্লিমেন্ট প্রোগ্রাম এবং স্পেশাল নিডস অ্যান্ড অ্যাডিশনাল বেডরুমসের জন্য আবেদন লিঙ্ক সমূহ, যেগুলো ক্লিক করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই ছিল সরোর পক্ষ থেকে লো ইনকাম অ্যাডাল্টস অ্যান্ড ফ্যামিলিসের জন্য হাইড্রো এবং হাউজিং সাবসিডিজ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনাদের প্রয়োজনে সরো সবসময়ই আপনাদের পাশে আছে। এর বাইরে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই স্লাইডে উল্লেখিত নম্বরে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন
কিংবা একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের ঠিকানায় এসে সরাসরি আমাদের পরামর্শ বা সেবা নিতে পারেন। আর সরোর সাথে সবসময় যুক্ত থাকতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।